নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এডুটিচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর উচ্চ মাধ্যমিক বিষয়ের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা। আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে বহুবার এসছে। আজকের আলোচনার বিষয় সেই সমস্ত সাজেস্টিভ প্রশ্নগুলো আলোচনা করব যা আপনাদের ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন আসবেই। তো সুতরাং এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং শেষে হোম টাস্ক হিসেবে যে প্রশ্ন দেওয়া হবে তার উত্তর করে আপনারা আপনাদের নিজেদের সফলতার হার বিচার করুন। আজকের প্রথম প্রশ্ন, সাধারণ শিক্ষার অর্থ কী? অপশান: জ্ঞান অর্জনের জন্য প্রচলিত বিদ্যালয় ভিত্তিক শিক্ষা, সর্বসাধারণের জন্য শিক্ষা, সেই সব দক্ষতা অর্জন যা ব্যক্তিকে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে, না সবগুলি। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো সবগুলি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষাকে কটি শ্রেণীতে বিভক্ত করেছেন? অপশান: 2টি, 3টি, 1টি এবং 4টি। আপনারা এই 4টি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক অপশানটি বা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 2টি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কোনটি? অপশান: পড়তে দেখা, লিখতে দেখা, পড়তে এবং লিখতে দেখা, সুঅভ্যাস গড়ে তোলা। আপনারা এই স্ক্রিনে দেওয়া 4টি অপশানের মধ্যে সঠিকটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর সুঅভ্যাস গড়ে তোলা। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কমিশন বিদ্যালয়গুলিতে কাজের দিন হিসাবে কত দিন নির্ধারণ করেছেন? অপশান: 216 দিন, 220 দিন, 243 দিন, না 234 দিন। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো 234 দিন। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী? অপশান: শিশুর আত্মবিকাশের সুযোগ সৃষ্টি করা, শিশুকে তার পরিবেশ সম্পর্কে আগ্রহী করে তোলা, শিশুর সৃজনশীলতাকে উৎসাহিত করা, না সবগুলি। আপনারা এই 4টি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর উপরের সবগুলি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কোন প্রাক প্রাথমিক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ভারতীয় বলে আখ্যা দেওয়া হয়? অপশান: ক্রেশ, কিন্ডারগার্টেন, প্রাক বুনিয়াদি, বাল শিক্ষা মন্দির। আপনারা সঠিকটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো প্রাক বুনিয়াদি। এবার আমরা চলে আসছি পরবর্তী বা নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কোন প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সুপারিশ বলা যায়? অপশান: জেলাভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ন্ত্রণ সম্পর্কিত কেন্দ্র স্থাপন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে উৎসাহ দান, প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, না নমনীয়তা। উত্তর হবে নমনীয়তা। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কোনটি প্রাক প্রাথমিক স্তরে গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় নয়? অপশান: লক্ষ্য নির্ধারণ, পাঠ্যক্রম প্রস্তুত করা, পাঠদান, না পরীক্ষা গ্রহণ। আপনারা এই স্ক্রিনে দেওয়া 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো পরীক্ষা গ্রহণ। এবার আমরা চলে আসি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রথম জাতীয় শিক্ষানীতি কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে রচিত হয়? অপশান: মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, না 1992 সালে জনার্দন রেড্ডি কমিশন। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর কোঠারি কমিশন। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। শিক্ষার ক্ষেত্রে অপচয় এবং অনুত্তীর্ণতা কোন স্তরের সবচেয়ে বেশি ঘটে থাকে বলে সমীক্ষায় দেখা গেছে? অপশান: প্রাক প্রাথমিক স্তরে, প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে, না উচ্চ মাধ্যমিক স্তরে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর প্রাথমিক স্তরে। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য কোনটি? অপশান: শিশুর শারীরিক, জ্ঞানমূলক, সামাজিক, প্রক্ষোভিক বিকাশে সাহায্য লাভ করা,
ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার করার জন্য নীতিবোধ গড়ে তোলা, শিশুকে সঠিক অস্পষ্ট লিখতে ও উচ্চারণ করতে সক্ষম করে তোলা, না উপরের সবগুলি? আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তর দেখে নিয়েছি, সঠিক উত্তর উপরের সবগুলি। এবার চলে আসি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 1986 সালের মধ্যে নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের মোট ছাত্রের মধ্যে কত শতাংশ বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সৃষ্টি করার কথা ছিল? 4টে অপশান দেওয়া আছে, আপনারা সঠিকটি নির্বাচন করুন। সঠিক উত্তর যথাক্রমে 20% এবং 50%। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। নিম্ন প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশন কি সুপারিশ করেছেন? অপশান: কেবলমাত্র মাতৃভাষা শিক্ষা, কেবলমাত্র আঞ্চলিক ভাষা শিক্ষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা শিক্ষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং নিজ ভাষা শিক্ষা। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। সঠিক উত্তর মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা শিক্ষা। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলিতে কটি ভাগে ভাগ করা যায়? অপশান: 4টি, 3টি, 5টি, না 6টি? আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। এই 4টি অপশানের মধ্যে আপনারা ঠিক করুন কোন উত্তরটি ঠিক হবে। সঠিক উত্তর হলো 6টি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। জনার্দন রেড্ডি কমিশন গঠিত হয় অপশান: 1991, 1992, 1990, না 1868 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে? আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 1992 খ্রিস্টাব্দে। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 1986 সালে জাতীয় শিক্ষানীতির ভিত্তি কী ছিল? অপশান: 1966 থেকে 68 সালের মধ্যে কোঠারি কমিশন, 1979 সালে জাতীয় শিক্ষানীতি, 1968 সালে জাতীয় শিক্ষানীতি, না কোনোটি নয়? আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঠিক উত্তর 1968 সালের শিক্ষানীতি বা জাতীয় শিক্ষানীতি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 1986 সালে কোন তারিখে প্রকাশিত হয়? অপশান: 11 এপ্রিল, 21 এপ্রিল, 21 জুন, না 21 মে? আপনারা এই স্ক্রিনে দেওয়া 4টি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি কী আছে সেটি দেখে নেব। সঠিক উত্তর 21 এপ্রিল। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। চ্যালেঞ্জ অফ এডুকেশন এই পলিসি পারসপেক্টিভ অর্থাৎ পলিসি অফ পারসপেক্টিভ একে কি বলা হয়? আপনাদের 4টি অপশান দেওয়া আছে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর 21 শতাব্দী হবে বিজ্ঞানের শতাব্দী। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 1986-তে মোট কতগুলি অধ্যায় ছিল? অপশান: 10টি, 11টি, 12টি, না 13টি? আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 12টি। তাহলে জাতীয় শিক্ষানীতিতে মোট কয়টি অধ্যায় ছিল? না 12টি। এবার চলে আসছি পরবর্তী এবং শেষ প্রশ্ন আজকের। জাতীয় শিক্ষানীতি 1986 এর গতি প্রকৃতির উপর কতগুলি অধ্যায় ছিল? অপশান: 9টি, 10টি, 11টি, না 12টি? আপনারা এই স্ক্রিনে দেওয়া 4টি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক উত্তরটি কী আছে সেটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো 10টি। তাহলে জাতীয় শিক্ষানীতি 1986 এর গতি প্রকৃতির উপর কতগুলি অধ্যায় ছিল? না 10টি। এবার চলে আসছি আপনাদের গেলদিনকে যেটা হোম টাস্ক দেওয়া হয়েছিল, যে প্রশ্নটি ছিল সে প্রশ্নটি ছিল আন্তর্জাতিক ব্যাখ্যা অনুযায়ী সার্বজনীন শিক্ষার সুযোগ বলতে কি বোঝায়? আপনাদের অপশান দেওয়া ছিল সকলের শিক্ষার সুযোগ, সকলের ভর্তির সুযোগ, সকলের নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত পাঠ শেষ করা, না সবগুলি? উত্তর হবে ওপরের সবগুলি। এবার আমরা চলে আসছি আজকের আপনাদের যে প্রশ্নটা করা হবে অ্যাজ এ হোম টাস্ক হিসেবে। সেই প্রশ্নটা হলো ভারতীয় সংবিধানের কোন নির্দেশাত্মক নীতির ধারায় সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা ব্যক্ত হয়েছে? অপশান: 46 নং ধারায়, 45 নং ধারায়, 75 নং ধারায়, না কোনোটি নয়? আবার বলছি, ভারতীয় সংবিধান কোন নির্দেশাত্মক নীতির ধারায় সার্বজনীন প্রাথমিক শিক্ষার কথা ব্যক্ত হয়েছে? অপশান: 86 নং ধারায়, 46 নং ধারায়, 45 নং ধারায়, 75 নং ধারায়, না কোনোটি নয়? আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আমরা এটাকে আগামী ক্লাসে আপনাদের এই সঠিক উত্তর দিয়ে দেবো। এটা আপনাদের হোম টাস্ক হিসেবে দেওয়া থাকলো। আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে।
তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।